السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله
وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على সকলের মহব্বতের সহিত বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা তো রাজশাহীর মানুষ, আমিও রাজশাহীর মানুষ। তো নদীমাতৃক এলাকায় যারা বসবাস করে তারা তো নৌকায় একটু করে উঠে। আপনারা কি কখনো নৌকায় চলেছেন? আচ্ছা, নৌকার এক পাশে যদি সবাই উঠে যায়, নৌকা কি হয়? চলে না ডুবে? হ্যাঁ, তারপর প্যান্ডেলের এই ধারে বেশি কেন? মানে আপনারা যে নৌকায় চড়েন এটাই তার বাস্তব প্রমাণ, ঠিকই না? এখানে আসেন, আমার কাছে আসেন, এখানে কাছে আসেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে তো চিনি এবং জানি। আজকে যদি আমি মৌলানা মানুষ, তো মৌলবী মানুষ, আমার কাছে আসতে চাচ্ছেন না। আজকে যদি এমপি মহোদয় আসতেন অথবা চেয়ারম্যান মহোদয়, আপনারা ঠিকই কাছে কাছে বসতেন, খুব কাছে কাছে লেগে লেগে বসতেন, ঠিকই না? মৌলবী মানুষ তো একটু সমস্যা আছে না? নাই সমস্যা আছে কি? দূরে কেন, কাছে আসেন। এই জায়গা ফাঁকা জায়গা পূর্ণ করেন, ডান পাশে আসেন, মঞ্চের ডান পাশে আসেন। ওই পাশ দিয়ে এসে তো সবাই ওইখানে বসবে, ঠিক না? একটু একটু খাড়া হয়ে এই পাশে আসেন প্লিজ। মহব্বতের সহিত বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল। তুমি বিনে এ ভুবনে রাসূল আমার কেহ নাই। তুমি বিনে এ ভুবনে রাসূল আমার কেহ নাই। এই দুনিয়া অন্ধকার ছিল, রাসূল তুমি পথের আলো গো। এই দুনিয়া অন্ধকার ছিল, রাসূল তুমি পথের আলো গো। তুমি আমাদের প্রেম শিখায়া নবী আমাদের প্রেম শিখায়া শুয়ায়া আছো মদিনায় আমার কেহ নাই। তুমি বিনে এ ভুবনে রাসূল আমার কেহ নাই। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা পাথর মারে গায়ে গো। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা পাথর মারে গায়ে গো। তোমার রক্তের স্রোত বহায়
দিল তায়েফের ওই সীমানায় আমার কেহ নাই, তুমি বিনে এ ভুবনে নবী আমার কেহ নাই। 63 বছর কাঁদলে তুমি উম্মতেরি মায়া জানি গো। 63 বছর কাঁদলে তুমি উম্মতেরি মায়া জানি গো। আবার মৃত্যুর সময় কাঁদলা তুমি উম্মত উম্মত বন্দিয়া আমার কেহ নাই, তুমি বিনে এ ভুবনে রাসূল আমার কেহ নাই, তুমি বিনে এ ভুবনে রাসূল আমার কেহ নাই। চাঁদপুর দারুস সুন্নাত হাজী তাফসীর আলী ইসলামিয়া দিনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে বিরাট তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিভাগীয় সভাপতি জমিয়তে হিজবুল্লাহ রাজশাহী বিভাগ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আল্লাহ পাক আমার প্রিয় হুজুরকে হায়াতে তৈয়বা সিয়াহাতে কুলিয়া দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হুজুরের ছায়া যেন আমাদের উপরে আরো লম্বা সময় আমরা পাই, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এবং জমিদাতার সন্তান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হায়াতকে ইলম যোগ্যতাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুযোগ্য চেয়ারম্যান মহোদয় 4 নং মৌগাছি ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আল আমিন বিশ্বাস। আজকের মাহফিলের মাগরিব থেকে নিয়ে যারা আলোচনা করেছেন, আমার পূর্বে আমার বড় ভাই আব্দুর রাজ্জাক ভাই আলোচনা করলেন এবং আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক পর্দার অন্তরালে অবলা সরলা সকল ভুলে গুণান্বিত আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে মহান মনিব হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থ রেখে ভালো রেখে আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করবেন। সে মহান মালিকের দরবারে সকলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে সিজদাবনত অবস্থায় কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও তাসলিম অবশ্যিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুনা সাইয়্যিদুনা কদওয়াতুনা হাবিবুনা সালাতুনা আখিরানা তাজদার মদিনা দুলারে আমিনা সরদার গৌরব নবী কুরশিরমণি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন আমি সকলের নাম বলতে পারলাম না, অধিকাংশই আমার টিচার। আলহামদুলিল্লাহ, আমি ওনাদের একদমই ছোট 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 জ্ঞানের দিক থেকে জ্ঞানী নাই। আলহামদুলিল্লাহ, ওনারা যদি দোয়া করে তবে কিছু কথা বলতে পারবো। আলহামদুলিল্লাহ, নহাটা সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহাদ্দিস
মুস্তাফিজ হুজুর আমার টিচার আলহামদুলিল্লাহ, বসন্তকুদা দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট গোলাম মোস্তফা হুজুর তিনিও আছেন, এবং তেঘর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট রেজাউল হক বিনু হুজুর তিনিও আছেন, এরপরে আমাদুল্লাহ হুজুর আছেন। আলহামদুলিল্লাহ অনেককে দেখতে পাচ্ছি, সকলে আমার টিচার। হুজুরা যদি দোয়া করে তবে কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। দোয়া আছে। আমি পবিত্র কালামে হাকিমের যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাতুল কাসাস, জোরে বলেন কোন সূরা? সূরাতুল কাসাস। পবিত্র কালামে হাকিমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাস। এই সূরার ভিতরে আয়াত আছে 88টি আয়াত। কতটি আয়াত? 88টি। রুকু আছে 9টি। জোরে বলেন কয়টি? সম্মানিত উপস্থিতি, এখন বাংলাদেশে কিছু ফাতরা বের হয়েছে। গতদিন একটা ফাতরা দেখলাম, সে বলছে যে পবিত্র কালামে হাকিমের ভিতরে অনেক ভুল আছে। এইভাবে বললে হবে? নাউজুবিল্লাহ এভাবে বললে হবে? সম্মানিত উপস্থিতি, আমি নাম বলে দিই, আহলে হাদিসের মুজাফফর বিন মুহসিন, তিনি বলছেন যে কোরআনের ভিতরে অনেকগুলা ভুল আছে, আমি চেষ্টা করছি এই ভুলগুলোকে সংশোধন করার। নাউজুবিল্লাহ বলেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি বলে আল্লাহু আকবার। আজকে তারা গভীর ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে। আজকে তারা বলছে নামাজের পরে দোয়া নাই। আজকে তারা বলছে জানাজার ময়দানে গিয়ে গোরস্থানে গিয়ে দোয়া করতে হবে। এরকম আসলে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলার জমিনের মানুষ, সারা জীবন তারাবি পড়ে আসছে 20 রাকাত। ওজনে বলেন কয় রাকাত? তিনি বলছেন কোরআনের ভিতরে কোনো রুকু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা দেখেছেন না বক্তব্য? কোরআনের ভিতরে রুকু ঢুকাইছে হানাফিরা। নাউজুবিল্লাহ বলেন। তিনি বলছেন 20 রাকাত তারাবিকে জায়েজ করার জন্য তারা এই কোরআনের ভিতরে রুকু ঢুকিয়েছেন। অতএব যেহেতু তারাবি 20 রাকাত নয় 8 রাকাত, অতএব রুকু বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সকল ফিতনা থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? এজন্য চোর যদি ধরতে হয়, হাদিস চোর, কোরআন চোর যদি ধরতে হয়, মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? জানাতুল মাদ্রাসা দিয়ে হবে? আমার কাছে অনেক অফার আসে, হুজুর জানেন না তাই। আমার কাছে অনেক আহলে হাদিসের অফার দেয়, আমাদের সঙ্গে কাজ করবেন। আপনারা প্লেনে করে মাহফিলে নিয়ে যাবেন, আমি বলে আমার দরকার নাই, গোটা বাংলাদেশ মাহফিল করে আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে প্লেনে করে প্রোগ্রামে যেতে হবে না। আমাকে তারা দাওয়াত দেয়, অনেকবার দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি সুন্নিয়াতের মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আমি সুন্নিয়াতের মানুষ, আমার আকীদা যা আছে তাই আলহামদুলিল্লাহ। আমি এখনো মিলাদ কিয়াম করি, মিলাদ কিয়াম করি, রাসূলকে সালাম দিই, সব কিছু আলহামদুলিল্লাহ। নওহাটা মাদ্রাসা থেকে, বসন্তকেদের মাদ্রাসা থেকে যা পেয়েছি, কোনো পরিবর্তন হয়েছে না? দেখেছেন কখনো? কোনো পরিবর্তন হয়নি। ইনশাআল্লাহ আমৃত্যু পরিবর্তন হবে। গোটা বাংলাদেশ কোরআন নিয়ে ঘুরি। আমার শুনলাম যে এখানে প্রোগ্রাম করার জন্য আমার নিতে গুতাগুতি করেছে। কেন গুতাগুতি হবে? আমি মানে 50,000 টাকা চাই, সেজন্য গুতাগুতি হচ্ছে নাকি? সম্মানিত উপস্থিতি, এজন্য নিজের এলাকার বিটি পোটা পড়া কথা আছে না একটা? তো এই হচ্ছে অবস্থা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে বাতিল প্রবেশ করার জন্য বহু চেষ্টা করছে না। এজন্য আজকে যারা বলছে কোরআনের ভিতরে ভুল আছে, আজকে যারা বলছে কোরআনকে শুদ্ধ করতে হবে, তারাই কিন্তু আজকে তারাবি 20 রাকাত উঠাই দেওয়ার জন্য চেষ্টা করছে। কথা বলে ঠিক কিনা? আজকে তারাই গোরস্থানে দোয়া উঠাই দেওয়ার চেষ্টা করছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? আজকে তারাই ঐক্যবদ্ধ হয়েছে নামাজের পরে দোয়াকে তুলে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা মুসলমান? এখনো সময় আছে। ঐক্যবদ্ধ ভাবে যদি তাদের প্রতিহত করতে না পারো, বাংলার জমিনে আজ হোক আর কাল হোক, তারা কোরআনকে পরিবর্তন করে ফেলে। কথা বলে ঠিক কিনা মুসলমান? অতএব আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে এরকম মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? সুন্নিয়তের মাদ্রাসা যদি বিলুপ্ত হয়ে যায়, আস্তে আস্তে সব কিছু উঠে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। মাঝে মাঝে একটা কথা বলি, পদ্মাতে যদি পানি শুকিয়ে যায়, এই আশেপাশে যে নদীগুলো আছে, নদীতে পানি থাকবে? অটোমেটিকলি শুকায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এই রাজশাহী জেলার আমরা নওহাটা সালিহা মাদ্রাসাকে আমরা মনে করি এটা আমাদের কেন্দ্রবিন্দু।
সুন্নিয়াতের কেন্দ্রবিন্দু মনে করি আমরা নওহাটা মাদ্রাসাকে। এখান থেকে যদি হকের আওয়াজ উঠতে না পারে, আস্তে আস্তে কিন্তু সবটা বিলুপ্ত হয়ে যাবে। পদ্মা যদি পানি না থাকে, নদী এমনি শুকিয়ে যাবে। আমি আজ পর্যন্ত দেখতে পাইলাম না বড় ধরনের কোনো মাহফিল করে এক একটা হুঙ্কার দিল নওহাটা। কথা বলেন ঠিক কিনা? বসন্তকে দেখতে পাইলাম না সুন্নিয়াতের হুঙ্কার দিল বসন্তকে বড় করে প্রোগ্রাম করে। সম্মানিত উপস্থিতি ওলামায়ে কেরাম, আপনারা যদি জবান না খোলেন, সাধারণ মানুষ কিন্তু আজ হোকার কাল পথ নষ্ট হবে। কথা বলছে কিনা মুসলমান? এজন্য ওলামায়ে কেরামদেরকে জবান খোলার প্রয়োজন আছে না নাই? আপনারা যদি না পারেন আমাদেরকে দিবেন, ইনশাআল্লাহ আমরা হুঙ্কার দেব। কথা বলছে কিনা মুসলমান? সম্মানিত উপস্থিতি, আসুন আজকে সিট বাট পারে দুনিয়া ভরে গেল। আজকে তারা আপ্রাণ চেষ্টা করছে কোরআন থেকে রুকু তুলে দেওয়ার, কোরআন বিভিন্ন ভাবে তাদের নিজেদের কোরআন তৈরি করছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ আলামী বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তার জন্য দোয়া করি। এই গোটা ইউনিয়নের তিনি কর্ণধার, আজকে তিনি উপস্থিত হয়েছেন। এই মাদ্রাসার দিকে তার একটা সুনজর থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, তাই কি না? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুনজর দিবেন এবং ভালো নজর দিবেন ইনশাআল্লাহ। আসুন তাহলে পবিত্র কালামে হাকিমের কোন সূরা? সূরাতুল কসাস। সূরা কসাসের ৭৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক ইনায়েত করেন, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কি বোঝাইতে চাইলেন ৭৬ নম্বর আয়াতে? আল্লাহ বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাওয়া আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। নিশ্চয় আজ থেকে প্রায় ৩৫০০ বছর পূর্বের একটি ঘটনা আল্লাহ পাক এই সূরা কসাসের ভিতরে তুলে ধরেছেন উম্মতে মুহাম্মাদের জন্য। বলে আল্লাহু আকবার। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতরে একজন ছিলেন, তার নাম হচ্ছে হযরত মাওলানা কারুন। কি নাম? হযরত মাওলানা কারুন। নাউজুবিল্লাহ বলেন, আগে শুনেন। কারুন আপনারা তো সবাই চিনেন। বাংলাদেশে কারুন নামে কেউ আছে কি? কারুন কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। কারণ তাওরাত কিতাবের কি ছিলেন? হাফেজ ছিলেন। অতএব হাফেজ হলে যে শয়তান হবে না তার কোনো গ্যারান্টি আছে? বাংলাদেশে একজন বক্তা দেখলাম কয়েকদিন আগে, খুব বক্তব্য দিলেন, নাম হচ্ছে ওমর ফারুক। এখন দেখি এত বড় শয়তান হয়েছে, চুলের ভিতরে এত কালার করেছে, রং করে এখন টিকটক করে বেড়াচ্ছে। আহা, তো হেদায়েতের মালিক আল্লাহ। ও হাফেজে কোরআন হয়েছে বলে যে ও পথভ্রষ্ট হবে না, তার কোনো গ্যারান্টি আছে? সম্মানিত উপস্থিতি, এখন বর্তমান সময়তে আমরা তো বুঝি ভাইরাল হুজুর, ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করছে। কথা বলো ঠিক কিনা? জ্ঞান থাকুক আর না থাকুক, একটু যিনি ভাইরাল তাকে নিয়ে বাংলার যুবক পোলাপান লাফালাফি করে। সম্মানিত উপস্থিতি, তো এখন মৌলবীদেরকে ধরেছে ভাইরাল রোগে। কিসে ধরেছে? ভাইরাল রোগে। আমরা শোনা চিনি না, খাঁটি শোনা ছাড়িয়া দিয়া নকল শোনা, সেজন শোনা চেনে না। একজন ভালো আলেম মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির, ওদেরকে দাওয়াত দিবে না, দাওয়াত দিবে ওই স্যাংটা ফটর করে বান্দরের মতো ইংরেজি বলে। কথা বলে ঠিক কিনা? আর মহিলা নিয়ে কথা বলে, মহিলাদের দিকে তাকায়, এরকম লোক আছে না নাই? পুরুষ মহিলা সমানভাবে সামনে রেখে দিয়ে ওয়াজ করে, এরকম মাওলানা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আজ থেকে ৩৫০০ বছর পূর্বে মিস্টার কারুন তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। আল্লাহ বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। মূসা আলাইহিস সালামের বংশের মানুষ। তাফসীরের কিতাবে আসছে মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ পাক তাকে এত বেশি পরিমাণে টাকা পয়সা, ধন সম্পত্তি, জায়গা জমি এত বেশি দিয়েছিলেন। ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। এত টাকা পয়সা। আল্লাহ বললেন মাফাতিহাহু, তার চাবি বহন করার জন্য চাবি।
বিল উসবা, উসবা শব্দের অর্থ হচ্ছে একটি দল। মুফাসসিরিনে কেরাম তাফসীরে মাযহারি তাফসীরে তাবারির ভিতরে বলছেন এই দলটি 40 জন অথবা 70 জন। কতজন? উসবা 40 জন অথবা 70 জনের একটি দল। কারণ আল্লাহ এত বেশি ধন সম্পদ দিয়েছিলেন, 70টা গুডাউনের একটা চাবি। চাবিটা কত বড় ছিল? এই আঙ্গুল পরিমাণ অথবা তার চাইতে ছোট। 70টা গুডাউনের একটা চাবি, এত ধন সম্পত্তি আল্লাহ পাক দিয়েছিলেন। 70 জন যুবক, এই চাবিগুলো যদি তাদের মাথার উপরে তুলে দেওয়া হতো, উলিল কুওয়া, আমাদের মতো দুর্বল নয়, আমাদের মতো দুর্বল নয়, কুওয়া শক্তিশালী, তৎকালীন সবচাইতে শক্তিশালী যারা ছিলেন এইরকম 70 জন যুবকের মাথার উপরে যদি কারণের ধন সম্পত্তির চাবি তুলে দেওয়া হতো, মাথাটা নিয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? কত টাকা বাড়ে এই চাঁদপুরে লবরাতে, আল্লাহ কি বাড়ি, 2 তলা 3 তলা বাড়ি। হাই রে মাদ্রাসা জান্নাত না? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে অনেক কোটিপতি বিদায় হয়েছে না হয় না? অনেক বড় বড় আলেম বিদায় হয়েছে না হয় না? যাওয়ার সময়তে কে কয় টাকা সাথে নিয়ে গেল? কিছু নিয়ে যেতে পেরেছে কি? এটা বুঝেন, এটা বুঝলে কাম হবে, না বুঝলে কাম হবে না। কথা বলেন ঠিক কিনা? তো কারণ আল্লাহ পাক এত ধন সম্পদ দিলেন, ধন সম্পদ দেওয়ার কারণে টাকা পয়সা হলে একটু অহংকার বেড়ে যায়। কি বেড়ে যায়? আল্লাহ তাআলা ডাকতে বললেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। বলে আল্লাহু আকবার। টাকা পয়সা বেড়ে যাওয়ার কারণে অহংকারী হয়ে গেলেন, কারণ ডান পাশে বাম পাশে চতুর্দিকে লোক লস্কর বেড়ে গেল, হাজার হাজার তার গুন্ডা বাহিনী, হাজার হাজার তার দলের মানুষ। কারণ যা বলে ওই সমাজে তাই হয়। এত টাকা পয়সা আল্লাহ পাক তাকে দান করলেন। তৎকালীন সময়তে কারণের যদি কেউ সংস্পর্শে যাইতে পারত, তার কপাল খুলে যেত। এমনকি যদি কারণের সঙ্গে একটু দেখা হতো, পরিচিত হতো, তারও কপাল খুলে যেত। অহংকার করলেন, জাতির লোকেরা ডাকতে বললেন, কারণ রে খবরদার খবরদার, অহংকার করবে না, তাকব্বুরি করবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পাক অহংকারী ব্যক্তিকে কখনো ভালোবাসে না। وابتغ فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا। বলি আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, কারণ রে আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সম্পদগুলো শুধু তালাবদ্ধ করে রেখো না, এই সম্পদ থেকে কিছু কিছু গরিব দুঃখীর মাঝে দান করো। অর্ডার কার? আল্লাহ পাক ডাকতে বললেন মুসা রে, কারণ রে বলে দাও তার সম্পদ থেকে যেন সে যাকাত প্রদান করে, আল্লাহর রাস্তায় যেন সে দান করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, কারণ আল্লাহ পাক অর্ডার করেছেন তোমার সম্পদ থেকে তুমি যাকাত দান করো। কারণ ডাকতে বললেন, ওগো পয়গম্বর, কত টাকা যাকাত দিতে হবে, কিভাবে যাকাত দিতে হবে আমারে খুলে বলে দেন। পয়গম্বর ডাকতে বললেন, শতকরা 2.5 টাকা। জোরে বলেন, কয় টাকা? শতকরা 2.5 টাকা গরিব দুঃখীর হক, এতিমদের হক, এইটা তুমি আল্লাহর রাস্তায় দান করো। এইবার কারণ মনে মনে চিন্তা করে, আহারে শতকরা 2.5 টাকা যদি দিতে হবে তো 1 লাখ টাকায় 2.5 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা। এটা বুঝি মুসাদ হামলা পানি টাকা আমার থেকে গ্রহণ করবে। সেজন্য আমার মুসলমান ভাইয়েরা, কারণ অস্বীকার করলো, না না আমি টাকা দিব না, পয়সা দিব না। পয়গম্বর ডাকতে বললেন, কারণ রে সম্পদকে যদি পবিত্র করতে চাও, সম্পদকে যদি বৃদ্ধি করতে চাও, সম্পদকে যদি হালাল করতে চাও, অবশ্যই অবশ্যই আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করার দরকার আছে না নাই?
পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহ। যেই সম্পদ আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, যতগুলো নিয়ামত আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, খবরদার খবরদার তুমি ভুলে যেও না, আল্লাহ তোমারে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, লাগতো একটা দিয়েছে দুইটা, কথা বলো ঠিক কিনা? একটা কিডনি যদি অচল হয়ে যায়, বান্দা আরেকটা কিডনি দিয়েছি দুইটা, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তোমার দেহের ভিতরে আমি ভরে দিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে কোন জিনিস তোমার ধোঁকায় ফেলে দিল, সেই মহান গরিয়ান আল্লাহ পাকের গোলামি থেকে কে তোমারে পথ ভুলাই দিল? পয়গম্বর ডাক দিয়ে বললেন, কারণ রে, এত সম্পদ দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, এত লোক লস্কর দিয়েছেন, তোমার দেহকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, সেই নিয়ামত স্বরূপ তুমি আল্লাহর রাস্তায় দান করতে থাকো, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না। তুমি যেরকম একজন ধনী, এই সমাজের ভিতর আরো হাজার হাজার ধনী আছে, তুমি যদি দান করতে শুরু করে দাও, তুমি যদি যাকাত দিতে শুরু করে দাও, তুমি যদি আল্লাহর রাস্তায় এতিমদের জন্য দান করো, গরিব দুঃখীর জন্য দান করতে শুরু করে দাও, তোমার দেখা দেখি অন্যান্য ধনীরাও দান করবে, কথা বলো ঠিক কিনা? লা তাবতাগি ফাসাদাতা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসিদিন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, কারণ রে, খবরদার খবরদার, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করো না, অসন্তুষ্ট সৃষ্টি করো না, জমিনের ভিতরে অশান্তি সৃষ্টি করো না। আল্লাহ পাক যে আদেশ করছে, মাথা নত করে মেনে নাও। কারণ ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নামা উতিতু আলা ইলমি ইনদি। নাউযুবিল্লাহ বলেন। কারণ ডাক দিয়ে বললেন, না না, এটা মুসার একটা চালাকি, ও আমাদের থেকে টাকা পয়সা নিয়ে নিজে ভোগ করবে। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। একজন ব্যক্তি যদি বলেন আল্লাহর রাস্তায় দান করেন, একজন মাওলানা সাহেব যদি ডাক দিয়ে বলেন আল্লাহর রাস্তায় দান করেন, এতিমদের জন্য দান করেন, তোমার মনের ভিতরে এই শয়তান ঢোকায় ঢোকে, তো মাইরে খাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তৎকালীন সময়তে কারণ ডাক দিয়ে বললেন, আমি যদি টাকা দিই মুসা মেরে খাবে। নাউযুবিল্লাহ বলেন। পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক আমারে টাকা পয়সা দান করে নাই, তুমি আমারে টাকা পয়সা দান করো নাই। আমি বহু কষ্ট করে আমার জ্ঞান খাটায়া খাটায়া ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করেছি, বলে নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইরকম অহংকারী বাংলাদেশে আছে না নাই? এইরকম অহংকারী আমাদের এলাকায় আছে না নাই? বলে আমি জ্ঞান বুদ্ধি দিয়ে টাকা পয়সা ইনকাম করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস وبشر الصابرين। আল্লাহ তাআলা ডাকতে বললেন, গোলাম রে, আমি তোমার টাকা পয়সা দিয়েছি, এটাও একটা পরীক্ষা। আমি জানি টাকা পয়সা দেই নাই, ওইটাও একটা পরীক্ষা। আমি যারে গরিব বানাইছি, সেইটাও একটা পরীক্ষা। আমি যারে পুরুষ বানাইলাম, এইটাও একটা পরীক্ষা। আমি যারে মহিলা বানাইলাম, এইটাও একটা পরীক্ষা। আমি কাউরে সুস্থ বানাইলাম, এইটাও পরীক্ষা। আমি কাউরে প্রতিবন্ধী বানায় দিলাম, এইটাও পরীক্ষা। পৃথিবীর জমিনটাই হচ্ছে পরীক্ষার জায়গা, কথা বলো ঠিক কিনা মুসলমান? পয়গম্বর ডাকতে বললেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন
মুসা ডাক দিয়ে বললেন, কারণ রে এই পৃথিবীতে তোমার চাইতে ধন ভান্ডার এর চাইতে বেশি বেশি টাকাওয়ালা পৃথিবীতে ছিল না তোমার চাইতে শক্তিধর নেতা এই পৃথিবীতে ছিল না এই পৃথিবীর মালিক আল্লাহ সব ধ্বংস করে দিয়েছেন। মান হুয়া আসাদ্দু মিন কুওয়া ওয়া আকসারা জামিয়া। তোমার চাইতে ধন সম্পদ ছিল এই পৃথিবীর জমিনে ছিল, তোমার চাইতেও টাকাওয়ালা পৃথিবীর জমিনে ছিল, তোমার চাইতে লোক লস্কর বাহিনী তাদের অনেক বেশি ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তার কথা না মানার কারণেও তাদেরকেও থাপ্পড় দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছে, না করে নাই। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিম মুজরিমুন। আল্লাহ পাক ডাকতে বললেন, গোলাম রে কাল হাসরের ময়দানে আমি কোন বান্দাকে জিজ্ঞেস করব না তাদের গুনাহ সম্পর্কে। কারণকে বোঝানোর জন্য চেষ্টা করলো, আল্লাহর রাস্তায় দান করো পয়গম্বর, কিন্তু পয়গম্বরের কথা তিনি মানলেন না। কথা বলো ঠিক কিনা মুসলমান? আশেপাশে যতগুলো নেতা ছিল, ধনী মানুষ ছিল, সবাইকে ডাক দিলেন, কারণ ডাক দিয়ে বললেন, মুসার কোনো কাজ নাই কাম নাই, ফকির মানুষ খালি দিন প্রচার করে বেড়ায়, আল্লাহ আল্লাহ করে বেড়ায়। আমাদেরকে বলেছে শতকরা 2.5 টাকা দিতে হবে, কোটিতে 2.5 লক্ষ টাকা মুসা আমাদের থেকে নিবে গরিব দুঃখীর নামে। এইটা হয় নাকি? কি করা যায়? জাতির লোকদেরকে দেখাইতে হবে কত বড় নেতা আমি, কত বড় টাকাওয়ালা আমি। সকাল যখন হয়ে গেল 70,000 লোক নিয়ে এত দামি পোশাক পরলেন, এরপরে আপনার ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেলেন। 70,000 মানুষ পেছনে নিলেন, ডান পাশে বাম পাশে সামনে পেছনে দিয়ে। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহু আকবার। সমস্ত শান শৌকত নিয়ে যখন জমিনের ভিতরে বের হলেন পয়গম্বরকে দেখানোর জন্য, এত টাকা পয়সা আমার অভাব নাই, আর তুমি বুঝি আমারে জব্দ করতে চাও, আমাকে ভয় দেখাও, আল্লাহর ভয়। আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমার কি লোক লস্করের অভাব আছে নাকি? আমার কোনো কিছুর অভাব নাই। আজকে এমন খেলা দেখাবো গোটা জাতি স্তব্ধ হয়ে যাবে আমার জনগণ দেখে। বলি নাউজুবিল্লাহ। জিনাতে সর্বোচ্চ শান শওকত নিয়ে বের হলেন, কারণ আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া চায়, যারা দুনিয়া লোভী, তারা কারণের এই বাহিনী দেখে বলল, হায় হায় রে, যদি কারণের মতো আমাদের ধন সম্পদ হইতো, এত টাকা পয়সা যদি আল্লাহ পাক আমাদেরকে দিতেন, আহারে ইয়া লাইতানা মিসলা মা উতিয়া কারুনা ইন্নাহু লাযু হাযিন আযীম। নাউযুবিল্লাহ। বলেন, দুনিয়ার লোভে যারা পড়েছে, দুনিয়াদার মানুষ যারা, টাকার জন্য যারা পাগল, সম্পদের জন্য যারা পাগল, তারা ডাক দিয়ে বলল, হায় হায়, কারণের কত সৌভাগ্য। কারণ চুরি করুক আর বাটপারি করুক আর যাই করুক না কারণ, কারণ তো সম্পদ করেছে, বাড়ি বানাইছে, বহু লোক লস্কর তার সঙ্গে আছে। লাযু হাযিন আযীম। কারণের কত বড় সৌভাগ্য, এত টাকা পয়সা আল্লাহ তাকে দিয়েছেন। আমাদেরকে যদি টাকা পয়সা এইরকম দেওয়া হতো, মানে দুনিয়াদার যারা, তারা দুনিয়া চাই। কথা বলো ঠিক কিনা মুসলমান? দুনিয়ার লোভে পড়ে এত গান গাও, কিন্তু দুনিয়া একদিন সব কিছু ফাঁকি দিয়ে চলে যাবে, ঠিক কিনা? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান। কুজা শওকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। কুজা শওকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিধান। ওগো বিনা তেলে হাওয়ায় চলতো, হযরত
হযরত সুলাইমান মোরা সেই মুসলমান। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মুমিনের কাছে টাকা পয়সার কোনো দাম নাই, মুমিনের কাছে দুনিয়াদারির কোনো দাম নাই, মুমিনের কাছে শান শওকতের কোনো দাম নাই, মুমিনের কাছে দুনিয়ার কোনো ক্ষমতার দাম নাই। কথা বলে ঠিক কিনা? যারা ঈমানদার ছিল তারা ডাক দিয়ে বললেন, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ। তারা ডাক দিয়ে বললেন, আহারে কারুন, যারা জ্ঞানী ছিলেন, যারা আখিরাতের জ্ঞানী ছিলেন, তারা ডাক দিয়ে বললেন, দুনিয়ার এই চুরি বাটপাড়ির জায়গা সবকিছু একদিন ফেলে চলে যাব। অতএব এখানে অহংকার দেখায় কোনো লাভ নাই, এখানে শান শওকত দেখায় কোনো লাভ নাই। সফল তো হচ্ছে তারা লিমান আমানা ওয়া আমিলা সলিহা। বলি আল্লাহু আকবার। সফল তো হলো তারা যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। কথা বলা ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা, এই জন্য দুনিয়ার সব কিছু একদিন ফেলে রেখে চলে যেতে হবে। আমার মুসলমান ভাইরা বারবার বোঝানোর জন্য চেষ্টা করলেন, বারবার বোঝানোর জন্য চেষ্টা করলেন, ওগো কারুন, আল্লাহর রাস্তায় দান করো। যতগুলো আল্লাহ পাক তোমারে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এই টাকা পয়সা দিয়ে আখিরাতে একটা ঘর বানাও, জান্নাতের ভিতরে ঘর বানাও। দুনিয়ার জমিতে অনেক টাকা পয়সা করেছে, দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই যেখানে তোমার ঘর নাই। কথা বলা ঠিক কিনা? এখানে আছে, এই দেশে আছে, বিদেশে চুরি করে টাকা নিয়ে ঘর বানাও। কথা বলা ঠিক কিনা মুসলমান? এত কিছু করলাম, আখিরাতের জন্য ঘর নির্মাণ করো। বাম্বারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম রে, আল্লাহর ঘর বানানোর জন্য যারা টাকা দিবে, পয়সা দিবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবে। আল্লাহু আকবার বলেন। 1 টাকা দিলে 10 গুণ বৃদ্ধি করে দেয় কে? মুসা আলাইহিস সালাম বললেন, যত টাকা পয়সা আছে একটু আখিরাতে ঘর বানাও, দুনিয়াতে তো অনেক কিছু তৈরি করলে। কারণ এইবার তৎকালীন সময়তে ধনীদেরকে ডাক দিলেন, একত্রিত করলেন, এক জায়গায় জড়ো করলেন, ডাক দিয়ে বললেন, ওগো এলাকাবাসী, তোমরা ভালো করে জানো মুসা একটা নতুন পন্থী বের করেছে, আল্লাহর নামে দান করতে হবে। টাকা পয়সা ইনকাম করেছে আমি কষ্ট করে, আর ও গরিব দুঃখীর মাঝে দান করতে হবে, মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে। এটা নাকি আল্লাহ বলেছে, এইটা মানা যায় নাকি? তৎকালীন সময় ধনীরা ডাক দিয়ে বললেন, কি করতে হবে? কারুন বললেন, একটা ষড়যন্ত্র করতে হবে পয়গম্বরের বিরুদ্ধে। কি ষড়যন্ত্র করতে চাও? কারণ ডাক দিয়ে বললেন, টাকা পয়সা দিয়ে আমরা একটা মহিলা ভাড়া করব। কি ভাড়া করবে? দুশ্চরিত্র একটা মহিলা ভাড়া করব। মহিলাকে আমরা টাকা পয়সা দেব। এরপরে সেই মহিলা মুসা পয়গম্বর যখন বড় কোনো মঞ্চের উপরে উঠে বয়ান দিবেন, ওয়াজ করবেন, ঠিক সেই জায়গায় গিয়ে মহিলা বলবেন, মুসা পয়গম্বর আমার সাথে জিনা করেছে। যখনই বলবেন, আমরা পিটায়া মুসাকে দুনিয়া থেকে তুলে দেব। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর রাস্তায় দান করবে না, তাই কি জঘন্য ষড়যন্ত্র করলেন পয়গম্বরের সাথে মহিলাকে ডাক দেওয়া হলো। মহিলাকে বলল, কত টাকা তুমি নিবা? তোমারে 5000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। মহিলা ডাক দিয়ে বললেন, না না, পয়গম্বরের বিরুদ্ধে চরিত্র লেপন করব, তার বিরুদ্ধে দুশ্চরিত্রের অপবাদ দিব, 10,000 স্বর্ণ মুদ্রা লাগবে। 10,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। পরে দিলে হবে না, আগে দিতে হবে। আমার দেশের বক্তারের মতো কথা বলেন ঠিক কি না? 50,000 টাকা দিতে হবে আগেই, স্টেজে উঠার আগে টাকা দিতে হবে, নাহলে ওই বয়ান যদি ভালো না লাগে, পরে যদি টাকা না দেয়, কথা বলে ঠিক কি না? তো কারণের সেই দুশ্চরিত্র মহিলা ডাক দিয়ে বলছে, টাকা অপবাদ দিব ঠিক আছে, কিন্তু টাকা দিতে হবে অগ্রিম পেমেন্ট। অগ্রিম না দিলে কিন্তু এটা হবে না। তো মুসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে অপবাদ দিবে, কারণ মনে মনে চিন্তা করলো, যদি যাকাত দিই তাহলে তো লক্ষ লক্ষ টাকা চলে যাবে। অতএব এই 10,000 স্বর্ণ মুদ্রার উপর দিয়েছে। নাউজুবিল্লাহ বলে।
আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সমস্ত ধনীরা একত্রিত হয়ে গেল, মহিলাকে 10,000 স্বর্ণ মুদ্রা দান করা হলো। 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশাল বড় মঞ্চের উপরে উঠে বয়ান দিচ্ছেন, আল্লাহর দ্বীনের কথা বলছেন, মানুষদেরকে নসিহত করছেন, সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এমত অবস্থায় কারণ ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার কাছে আমার একটা প্রশ্ন জানতে চাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কারণ রে, কি প্রশ্ন তুমি জানতে চাও? আমার জিজ্ঞাসা হলো, এই উম্মতের ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা জিনা করে তাহলে তার কি শাস্তি হবে? পয়গম্বর ডাক দিয়ে বললেন, যদি কেউ জিনা করে আল্লাহ পাকের শাস্তি হলো বিবাহিত যদি হয় অর্ধেকটা মাটির ভিতরে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে তার হত্যা করতে হবে। কারণ ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনি যদি জিনা করেন তাহলে আপনার কি শাস্তি হবে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, উম্মতের জন্য যে বিধান আমার জন্য একই বিধান। আল্লাহু আকবার বলেন। কারণ এইবার ডাক দিয়ে বললেন, মহিলা তাড়াতাড়ি করে খাড়া হও, এখানে মঞ্চ যখন থেকে যাবে তুমি আমার বাড়িতে গিয়ে বারবার ঘ্যান ঘ্যান করবে। নেতা মানুষ তো, ঠিক কি না? আমার বাড়িতে গিয়ে বারবার ঘ্যান ঘ্যান করবে। তোমার যে কথা আছে হাজার হাজার মানুষের মাঝে তুমি বলে দাও, মুসা আলাইহিস সালামের সম্পর্কে তোমার কি কথা আছে দাও। আমার মুসলমান ভাইরা, সাথে সাথে মহিলা মঞ্চের উপরে উঠে গেল। মহিলা মঞ্চে উঠার পরে এইবার সমস্ত হাজার হাজার জনতার সামনে বলল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে জিনা করেছে, বলি নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যখনই বলেছেন পয়গম্বর আমার সাথে জিনা করেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম এত বিশাল পয়গম্বর, তিনি তো শুধু ফেরাউনকে ছোট্টবেলায় একটা থাপ্পড় দিয়েছে, সাথে সাথে ফেরাউন অজ্ঞান জমিনে। কথা বলো ঠিক কিনা মুসলমান? মুসা তো সেই পয়গম্বর, একটা থাপ্পড় লাগায় দিয়েছে ফেরাউনের বাবুর্চিকে, সাথে সাথে ডেট। কথা বলো ঠিক কিনা মুসলমান? মুসা তো সেই পয়গম্বর, যখন তিনি রেগে যাইতেন সাথে সাথে পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত, বলি মারহাবা। মুসা তো সেই পয়গম্বর, লাঠি দিয়ে আঘাত করেছেন, সাথে সাথে সাগর ফেটে দ্বিখণ্ডিত হয়েছে, বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, যখনই পয়গম্বরের বিরুদ্ধে জেনার অপবাদ দিয়েছেন, সাথে সাথে পয়গম্বরের চেহারাটা লাল হয়ে গেল, পয়গম্বরের সমস্ত গর্দান ফুলে গেল, এমন ভাবে তাকাইছে মহিলার দিকে। ডাকতে বললে, মহিলারে কি বলেছো আরেকবার বলো। এই কথা যখন মুসা বলেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া মহিলা থরথর করে কাঁপতে শুরু করে দিল। ডাকতে বললেন, পয়গম্বর, আল্লাহর রাস্তায় আমারে মাফ করেন, কারণ আমারে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছে। আমার মুসলমান ভাইরা প্রকাশ পেয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি কি দেখতে পাও না আজকে আমার সঙ্গে এগুলা কি হচ্ছে? তুমি কি দেখতে পাও না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর কি করতে হবে সেইটা বলো। তুমি কি গজব নাজিল করতে পারো না কারণের উপরে? পয়গম্বর যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রে, আজকে জমিনকে তোমার জন্য কন্ট্রোল করে দিলাম, যা ইচ্ছা তুমি তাই করতে পারো, বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, যারা কারণের দলের ভিতরে থাকতে চাও, কারণের দলের ভিতরে চলে যাও। যারা মুসার দলের ভিতরে থাকতে চাও, তারা মুসার দলের কাছে চলে আসো। কারণ ডাক দিয়ে বলে, শুধু ফাকরামি করো না মুসা, যা করবে তাড়াতাড়ি করে বলো, জিনা করিস আবার তুমি মিথ্যা কথা বলো। আমার মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দলে দলে ভাগ করে ফেললেন, জনগণ বুঝতে পারলেন খবর আছে। কথা বলা ঠিক কিনা মুসলমান? তারা ঠিকই বুঝতে পারলেন এখন আল্লাহ ছাড়া কোনো গতি নাই, পয়গম্বর খেপে গিয়েছে। অতএব সকলে কারণকে বাদ দিয়ে মুসার দলের ভিতরে দাঁড়িয়ে যায়। মাত্র 2 জন ব্যক্তি কারণের কাছে গেলেন,
আর কারণ বকতে থাকলো তোমার ভণ্ডামি প্রকাশ পেয়ে যাবে, তোমার পয়গম্বরগিরি প্রকাশ পেয়ে যাবে, তুমি আমার কিছুই করতে পারবে না, তোমার আল্লাহর রাস্তায় আমি দানও করবো না, টাকাও দিব না, এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি স্যার, টাকা চাই। মাত্র দুইজন ব্যক্তি কারণের কাছে গেলেন, বাকি সবাই পয়গম্বরের কাছে চলে আসলেন, বলে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া খুজি কারুন, তাড়াতাড়ি করে কারুনকে গ্রেফতার করে ফেলো। যখনই কথা বলেছেন সাথে সাথে কারণের আপনার টাকনো পর্যন্ত মাটির ভিতরে ধীরে গেল, বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কারণ মনে মনে ভাবলো এই তো মাত্র মাটি হয়তো ধীরে গেল কিংবা বালুর ভিতরে পুঁতে গেল, টান দিলেই উঠে যাবে। আচ্ছা বলেন তো, টান দিলে উঠবে নাকি? আল্লাহ পাক তিনি ধরেছেন, যতই টানাটানি করো না কেন, কারণ আজকে তুমি বাঁচতে পারবে না। আমার মুসলমান ভাইরা, তিনি কিছুই মনে করলেন না, মনে করলেন টান দিলে হয়তো উঠে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় দান করবি কিনা বল। কারণ ডাক দিয়ে বললেন, না না, টাকা পয়সা বহু কষ্ট করে ইনকাম করেছি, আল্লাহর রাস্তায় দান করব না। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ইয়া খুজি কারুন, কারুনকে ধরে ফেল। যখনই বলেছেন সাথে সাথে হাঁটু পর্যন্ত দেবে গেল। কারণ মনে মনে ভাবলো হয়তো বা এমনিতেই বালুর ভিতরে দেবে যায়, টান দিলেই উঠে যাবে। তিনি বললেন, না, টাকা পয়সা দান করতে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার যখন বললেন, সাথে সাথে বুক পর্যন্ত দেবে যায়। আমার মুসলমান ভাইরা, কারণ এইবার বুঝতে পারলেন আল্লাহর আযাব আমারে ধরে ফেলেছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? মানুষ যখন সুস্থ থাকে তখন অহংকার করে, বড়াই করে, টাকা পয়সার অহংকার করে, ক্ষমতার অহংকার করে। যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহর দরবারে ধর্ণা দেয়। কথা বলো ঠিক কিনা? তখন আলেমের দরবারে গিয়ে দোয়া চায়, তখন মাদ্রাসায় দান করে, মসজিদে বেশি বেশি করে দান করে। দানের হাত খসে যায় শুধুমাত্র বাঁচার জন্য। আর যখন সুস্থ থাকে তখন 2 টাকা বের করে না। এইরকম লোক আছে না নাই? শামুকের মতো এমন করে মুখ টিকে বসে থাকে, 1 টাকাও দিতে চায় না। এইরকম কঞ্জুস আছে না নাই? আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কারণ এইবার কান্না শুরু করলেন, ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমার বাঁচাও, আমি যে মাটির নিচে দেবে গেলাম, আমি যে তোমার চাচাতো ভাই, আমার প্রতি তুমি কি দৃষ্টি দিবে না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, যেইভাবে কারণ কান্দে জমিন ভিজে যায়, এইভাবে যদি আমি আল্লাহর কাছে কান্না করতাম, আমি আল্লাহ মাফ করে দিতাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, গোলাম রে, কত গুনাহ করেছো, কত পাপ করেছো, একটা বার যদি আমি মালিকের সামনে মাথা নত করে কান্না করতে পারো, ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, একটা বার যদি চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে কান্না করতে পারো গোলাম, আমি আল্লাহ পাক তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিব। বলে আল্লাহু আকবার। কারণ কান্না করে জমিন ভিজে যায়, এমন অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর দেখো তো মাফ করা যায় কিনা। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি যদি আমারে আদেশ করো অবশ্যই আমি কারণে ছেড়ে দিব, কিন্তু তুমি আবদার যদি করো সেটা আমার বিষয়। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি বলো মুসা কারণটা ছেড়ে দাও, আমি ছেড়ে দেব। আর তুমি যদি রিকোয়েস্ট করো, আবদার করো, সেটা আমি চিন্তা ভাবনা করে দেখবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রে, আমি আদেশ করি না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করি, কারণ সে তো আমার বান্দা। কথা বলা ঠিক কিনা মুসলমান? আবার মুসলমান ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, মাওলা আজকে কোনো আবেদন চলবে না, আজকে আবেদন খারিজ করে দিলাম, আজকে তোমার আবদার আমি রাখতে পারবো না। সে আমার বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছে। ইয়া আরদ খুজি কারুন, কারুন রে ধরো। গদ্দান পর্যন্ত যখন মাটির নিচে পুঁতে গেল, এমন অবস্থায় এমন একটা কথা বললেন কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অবাক হয়ে যায়। এমন একটা কথা বলেছেন পয়গম্বর মুসা থসে গেছে। আল্লাহু আকবার বলেন। এখানে কেউ কারুনের বংশধর আছেন? কারুনের বংশধর আছেন? কেউ নাই তো?
কারণ আল্লাহর রাস্তায় দান না করে হয়েছে কারণ, কথা বলা ঠিক কিনা মুসলমান? আমরা আল্লাহর রাস্তায় দান করে আবু বকর হতে চাই, কথা বলা ঠিক কিনা মুসলমান? আল্লাহর রাস্তায় দান করতে চান কারা কারা দিয়ে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কারণ গদ্দার পর্যন্ত ডুবে গেল, এটা শোনার দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ। কি কথা বললো আমার মুসলমান ভাইরা, খুলে খুলে বলবো ইনশাআল্লাহ। আমি কোরআনের বাইরে কোনো কথা বলেছি? কোরআনের আয়াত পাঠ করছি, কথা বলছি, আলহামদুলিল্লাহ।